নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ গরিব হয় না। বাদ দাও এসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা আজকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটাও কেড়ে নেবে। দূর সময় কেউ পাশে থাকবে এটা ভাবা ভুল। গাছ নয়, সকল সুন্দরের প্রশংসা পায় ফুল। সব কথা প্রকাশ করতে নেই, কারণ প্রকাশ করলে অবহেলা বাড়ে, ভালোবাসা নয়। প্রত্যেকটা মেয়েই চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য। কিছু জিনিস ত্যাগ করতে হয় কাউকে খুশি করার জন্য। কিছু কিছু কথা বলতে নেই, কেউ দুঃখ না পায় তার জন্য। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসে তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে। সময় সর্বদাই গতিশীল। জীবনে কারো জন্য কোনো কিছুই থেমে থাকে না, বরং আমাদেরকে কিছু জিনিস পেছনে ফেলে এগিয়ে যেতে হয়। আর এই এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। যারা ওপরে ওপরে ভদ্রতা দেখায়, সমাজে ভদ্রতার মুখোশ পরে থাকে, তারাই খারাপ কাজ করে। আর দোষ পড়ে সত্য কথা বলা স্পষ্টবাদী মানুষদের ওপর। আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো। আমায় নিয়ে যার ভাবনা যেমন, আমি তার কাছে ঠিক তেমন। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। সব থেকে ভালো অভিনয় কিছু মানুষরাই করে, ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষদের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা। নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মসম্মান, আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। মন খারাপের সময় যারা আমাদেরকে হাসানোর চেষ্টা করে, তারা আমাদের জীবনের শেষ পর্যন্ত থাকুক। পেছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দাও। জীবনে দুটি জিনিস অন্য কাউকে দিলে অনেক বেড়ে যায়, জ্ঞান এবং সম্মান। অথচ মানুষ এই দুটি জিনিস অন্যকে দিতে অনেক দ্বিধাবোধ করে। জীবনে টাকা থাকাটা এত জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুবই জরুরি। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যেই দেখতে পায়। স্বার্থপর মানুষগুলোকে তুমি প্রমাণ করতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টে তোমাকে প্রমাণ করে দেবে যে তুমি স্বার্থপর। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে গেলে মানুষের। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি ক্ষতি করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। কোনটা রাগ, কোনটা অভিমান, সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। জীবনের অধ্যায়টা ছোট নয়, তাই কারো সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নিও, ওটা তোমার সাথেও পুনরাবৃত্তি ঘটবে। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই অনেকটা মন লাগে। ধৈর্য আর ভালোবাসার বিশেষ গুণ। ধৈর্য থাকলে নিজের চলার কঠিন পথ সহজ হবে, আর ভালোবাসা থাকলে বিশ্বকে জয় করা যাবে। সুখী হবার মূল মন্ত্র, যার সঙ্গে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার মূল্য নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। আঘাত শুধু কষ্টই দেয় না, একটা মানুষকে বদলেও দেয়। প্রতিটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে সব মুখ বুঝে সহ্য করে।
তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। মানুষ জীবনে দুইবার বদলে যায়, যখন তার জীবনে অনেক কিছু আসে, আবার যখন কেউ তার জীবন থেকে চলে যায়। যে কাঁদায় সেও একদিন কাঁদবে, এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত, তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন। সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে। প্রয়োজন মিটে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। মানুষের কাছে মানুষ আজ বড় অসহায়। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয়। কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতেই। সম্পর্ক সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ও ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার অজুহাত থাকবে না। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, কিছু সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে সরে যেতে হয়। কাউকে কখনো ছোট ভাবতে নেই, কারণ অনেক সময় ফেলে দেওয়া আমের আটি থেকেও বিরাট গাছ হয়। কার জীবনের মোড় কখন ঘুরে যাবে তা কেউ জানে না, সুতরাং কাউকে অবহেলা করতে নেই। বেশি রাগী মানুষরাই ভালো, কারণ তাদের মনে কোনো ব্যাজ থাকে না, তাই তাদের মনে জমে থাকা কথাগুলো বের হয়ে যায়। ভুল মন্তব্য করার চেয়ে মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। কখনো কারো জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবে না। এক সময় মানুষটা যখন থাকবে না, তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।